আমরা কি আল্লাহর উপর ভরসা রাখি? ভরসা কি রাখি আমরা আল্লাহর উপরে? আমাদের উপরে জুলুম হবে, এটা কি আল্লাহ তাআলা বলেননি? আমাদের উপরে জুলুম হবে, এর প্রমাণ কি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন? আমাদেরকে যে মারা হবে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যাননি? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়নি? কি ঈসা আলাইহিস সালামের প্রতি হয়নি? এটা কি জাকারিয়া আলাইহিস সালামের প্রতি হয়নি? কি নবীদের থেকে শিখতে পারছেন না? আপনার উপর জুলুম হবে, আপনাকে খুন করা হবে, মাটি থেকে মিশিয়ে আপনার রক্ত দিয়ে মাটিকে রাঙিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহর দিনকে তারা মেটাতে পারবে না। আচ্ছা, আমরা কি ওইরকম মুসলিম? আমাদেরকে এইরকম মরতে হচ্ছে, ওই রকম মরতে হচ্ছে, তা আপনি কিরকম মরণ চাইছেন? আপনি জাহান্নামের মরণ চাইছেন নাকি জান্নাতের মরণ চাইছেন? তো চলুন এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াতে তিনি কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা আপনি চোখ খুলে দেবেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, নিশ্চয় যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমার রব কে? আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং তারা কি করে? অতঃপর সুম্মা ইসতাকামু, অতঃপর তারা ওই পথে টিকে থাকে। ওই পথে কি করে? টিকে থাকে। চলুন আয়াতটা আগে না বাড়িয়ে আমরা এই জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, ওই পথে আমরা কিভাবে টিকে থাকবো? এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা, তারা বলে আমার প্রতিপালক আল্লাহ, এবং তারা ওই পথেই টিকে থাকে। কোন পথের কথা বলা হচ্ছে? আপনারা একটা মসজিদ করেছেন এখানে, এবং আপনাদের এখানে অনেক রকম মানুষ আছে, তারা ভুলভাল কাজ করে, তারা বিদআত কাজ করে, তারা শিরক করে। এবারে আপনারা একটা দল মিলে গেছেন, দিয়ে বলছেন ভাই এই যে কাজটা করছেন এটা একদম ভুল কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা এটা ঠিক হচ্ছে না ভাই। আপনি আচ্ছা বলুন তো, এই যে কাজটা করছেন, এই কাজটা কি আপনি কোথাও করেছেন? আপনি কাজটা করছেন, এটা কোথা থেকে দেখে করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে শিক্ষা করে পড়ে তোমরা শেখো, তারপরে তোমরা আমল করো। আপনি কি এটা কিভাবে করছেন ভাই? তারা যদি বলে এটা তো বাপ দাদা করতো, তো বলুন তো ভাই, এটা বাপ দাদা চলে? যদি বাপ দাদা থেকে যদি ধর্ম চলে, বাপ দাদা থেকে যদি দিন চলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন মূর্তি পূজা করলেন না? তিনি হুবল নামে মূর্তিটাকে পূজা কেন করলেন না? তিনি আদ নামের মূর্তির কেন পূজা করলেন না?